কনফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জিকে জিএস প্র্যাকটিস সেটের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ PYQ সিরিজ শুরু করেছি, যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে 3 নম্বর ক্লাসে কোন সাবজেক্টের কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে? জিওগ্রাফি। ঠিক আছে, জিওগ্রাফির যে কোশ্চেনগুলো রেখেছি সেটা ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023 সালে যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেখানে যতগুলো জিওগ্রাফি থেকে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেন নিয়েই আজকে আলোচনা। ঠিক আছে, এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টার সময় হয়। তোমরা রেগুলার ক্লাস করো, এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষাতে কমন পাবে। সেট ওয়ানে সায়েন্সের ক্লাস হয়েছে, সেট ওয়ানে সায়েন্সের ক্লাস হয়েছে এবং সেট টুতে স্ট্যাটিক জিকে অ্যান্ড পলিটি ক্লাস হয়েছে। ঠিক আছে, আজকে জিওগ্রাফির ক্লাস হবে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ডাব্লিউবিতে বেশি একটা জিওগ্রাফি থেকে কোশ্চেন হয়নি, 4-5টা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনগুলোই এখানে নিয়েছি। এবং আরেকটা কথা, আমি আগের যে 2 নম্বর ক্লাসটা দিয়েছিলাম সেখানে শেষে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ক্লাসটি কেটে গিয়েছিল এবং রেকর্ড হয়নি, তাই আমি সেট 2 এর বাকি কোশ্চেনগুলো আগে আমি করিয়ে দেব, তারপর আমি সেট 3 তে যাব। ঠিক আছে, তাহলে আগের দিন ছিল সেট 2 স্ট্যাটিক জিকে এবং পলিটি নিয়ে 1 থেকে 5 নম্বর কোশ্চেন করানো হয়ে গেছিল। ঠিক আছে, 1 থেকে 5 নম্বর কোশ্চেন হয়ে গেছিল, আজকে 6 নম্বর কোশ্চেন। বলছে নিচের কোনটি একটি রিট নয়? অপশন এ হেভিয়াস কার্পাস, অপশন বি স্পেশাল লিভ পিটিশন, অপশন সি সার্টিয়রি এবং অপশন ডি ম্যান্ডামাস। কোনটা রিট হবে? ঠিক আছে, প্রথমে আমি বলে দেই রিট কি। মনে করো তোমার মৌলিক অধিকার লঙ্ঘন হলো, মৌলিক অধিকার লঙ্ঘন হলো। ঠিক আছে, তুমি তোমার মৌলিক অধিকারকে কার্যকর করার জন্য কার্যকর করার জন্য কার্যকর করার জন্য হাইকোর্ট 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 অথবা অথবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে, এটাই হচ্ছে রিট। ঠিক আছে, তবে রিট হলো 5টি। রিট কয়টি? রিট হলো 5টি। 1 নম্বর হচ্ছে হেভিয়াস কার্পাস, এখানে যেটা আছে এটা হচ্ছে রিট হেভিয়াস কার্পাস। তারপর সার্টিওয়ারি, ম্যান্ডামাস, 3টা হয়ে গেল। 4 নম্বরে তোমার আসবে প্রহিবিশন, প্রহিবিশন এবং 5 নম্বরে যেটা আসবে 5 নম্বরে যেটা আসবে তোমার কো ওয়ারেন্টো, কো ওয়ারেন্টো এবং এটা হচ্ছে 1 নম্বর। তারপর সার্টিওয়ারি এটা হচ্ছে 2 নম্বর এবং ম্যান্ডামাস এটা হচ্ছে 3 নম্বর। মনে করো তোমাকে মানে অবৈধভাবে আটক করে রাখা হলো, এটাকে তোমার মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হলো। ঠিক আছে, তোমাকে অবৈধভাবে আটক করে রাখতে পারে না, তুমি সেজন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। এবার এবার প্রশ্ন হচ্ছে হাইকোর্টে যে দ্বারস্থ হতে পারবে সেটা কত ধারাতে বলা আছে? হাইকোর্টের 226 নং ধারাতে এটা বলা আছে এবং সুপ্রিম কোর্টের 32 নং ধারাতে বলা আছে। ধারা অনুযায়ী তুমি
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলি কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, এগুলো খাতাতে নোট করে রাখতে পারো, অথবা ক্লাসগুলো বারবার দেখতে পারো, তোমাদের রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যে অপশন বি আছে, স্পেশাল লিভ পিটিশন, এটা কোনো রিট নয়। এখানে বলছে নিচের কোনটি রিট নয়? তাহলে উত্তর হচ্ছে অপশন বি, স্পেশাল লিভ পিটিশন, এটা কোনো রিট নয়। তাহলে রিট হলো 5টি, অবশ্যই কিন্তু নামগুলো মনে রাখতে হবে: বিয়াস কর্পাস, সার্টিওয়ারি, ম্যান্ডামাস, প্রহিবিশন এবং কো ওয়ারেন্টো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে অথবা ইমপিচমেন্ট করে দেওয়া যেতে পারে? প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, অপশন ডি স্পিকার। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। উত্তর হচ্ছে সি, রাষ্ট্রপতি। কত ধারাতে বলা আছে? 61 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হয়। ঠিক আছে, 61 নং ধারা অনুযায়ী। ঠিক আছে, নেক্সট, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্পিকার না স্বরাষ্ট্রমন্ত্রী? প্রথমে মনে রাখো, বাজেট সংবিধানের কত নং ধারায় বর্ণিত আছে? বাজেট আছে তোমার 112 নং ধারায়। ঠিক আছে, এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখবে, অর্থ বিল বা মানি বিল, মানি বিল কত ধারাতে বলা আছে? 110 নং ধারাতে বর্ণিত আছে। ঠিক আছে, মানি বিল বা অর্থ বিল 110 নং ধারাতে আছে, এবং বাজেট আছে 112 নং ধারাতে। এবং লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, এটা মনে রাখবে, লোকসভা হলো নিম্নকক্ষ। এই লোকসভার সদস্যপদ হতে গেলে বয়স কত হতে হবে? নিম্নতম 25 বছর বয়স হতে হবে। ঠিক আছে, 25 বছর বয়স হতে হবে। এবং এর কার্যকাল কত বছর? কার্যকাল হলো 5 বছর। ঠিক আছে, এবং উচ্চকক্ষ কোনটি? উচ্চকক্ষ উচ্চকক্ষ হচ্ছে তোমার রাজ্যসভা। রাজ্যসভা, এখানে কত বছর বয়স হতে হবে? 30 বছর বয়স হতে হবে। এবং এর কার্যকরের মেয়াদ কত বছর পর্যন্ত থাকে? 6 বছর। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? উত্তর হচ্ছে অর্থমন্ত্রী। তাহলে এখান থেকে আরেকটি কোশ্চেন, বর্তমানের অর্থমন্ত্রীর নাম কি? বর্তমানে অর্থমন্ত্রী পদে আছেন নির্মলা সীতারামন। ঠিক আছে, তোমরা যখন জিকে এর এমসিকিউ প্র্যাকটিস করবে কোনো বই থেকে, তখন সমস্ত কোশ্চেনের যে অপশনগুলো থাকবে বা কোশ্চেন সম্পর্কে বিস্তারিত পড়ার চেষ্টা করবে। আমি যেভাবে রিলেট করে আমি বিভিন্ন ইনফরমেশনগুলো লিখে দিলাম, এইভাবে তোমরা পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের ইমপ্রুভ হবে। যদি এমসিকিউ এর উত্তরটা জেনে যাও কোনো বই থেকে, উত্তরের টিক দিয়ে দিলে এটার উত্তর এটা, তুমি এইভাবে পড়ো, তোমার কিন্তু ইমপ্রুভ হবে না। এইভাবে রিলেট করে পড়তে হবে। ঠিক আছে, একটা কোশ্চেন সম্পর্কে অনেক তথ্যই আছে, অনেক তথ্যই বলা যায়, এইভাবে তোমরা পড়ার চেষ্টা করো। ঠিক আছে, এবং যে যে পয়েন্টগুলো বললাম, তোমরা দেখবে প্রিভিয়াসের কোনো না কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, নেক্সট 9 নম্বর,
সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? কত বছর বয়স হলে অবসর নেন? 60 বছর, 62 বছর, 65 বছর, 58 বছর? সঠিক উত্তর হচ্ছে 65 বছর। এবং হাইকোর্টের কত? হাইকোর্টের বিচারপতির হাইকোর্টের হচ্ছে 62 বছর। ঠিক আছে, 62। ঠিক আছে, নেক্সট। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন সি উত্তর। যদি পিডিএফটা লাগে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, সেখানে পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলের বা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আসি সেট থ্রি। সেট টুতে 3টা কোশ্চেন বাকি ছিল। এবার সেট থ্রি জিওগ্রাফি থেকে আসি। এগুলো ডাব্লিউপি লেডি কনস্টেবলে আসছিল। 1 নম্বর কোশ্চেন, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? অপশন এ 21শে মার্চ, অপশন বি 21শে নভেম্বর, 21শে ডিসেম্বর, নাকি 21শে জুন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 21শে জুন। তাহলে 21শে জুন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এবং এখান থেকে মনে রাখবে 21শে জুন 21শে জুন ও 23শে সেপ্টেম্বর 23শে সেপ্টেম্বর দিন ও রাত্রি সমান হয়। দিন ও রাত্রি সমান হয়। এবং এবং দিন ও রাত দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। এবং একটা পয়েন্ট মনে রাখবে, দিনের দৈর্ঘ্য দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তবে কোথায়? উত্তর গোলার্ধে। এটা মনে রাখবে, কিন্তু এটা মনে রাখতে হবে। উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে 21শে জুন কি হয়? দিন সবচেয়ে ছোট হয়। দিন সবচেয়ে ছোট হয়। ঠিক আছে, তাহলে 21শে জুন ও 23শে সেপ্টেম্বর দিন ও রাত্রি সমান হয়। এবং 21শে জুন, এটা 21শে জুন হবে। 21শে জুন দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় কোথায়? উত্তর গোলার্ধে। এবং দক্ষিণ গোলার্ধে 21শে জুন সবচেয়ে দিন ছোট হয়। 21শে মার্চ, প্রথম থেকে বলি। প্রথমে মার্চ আসে। 21শে মার্চ হলো মহাবিষুব। 21শে মার্চ হচ্ছে মহাবিষুব। 3 মাস পর পর এইভাবে মনে রাখবে, মার্চ, এপ্রিল, মে, জুন। ঠিক আছে, তাহলে 21শে জুন এটা হচ্ছে কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি। ঠিক আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর হচ্ছে তোমার জল বিষুব। ঠিক আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস পর পর। তাহলে ডিসেম্বরের সময় তারিখটা হবে 22শে ডিসেম্বর। তারিখগুলো মনে রাখতে হবে। 22শে ডিসেম্বর হলো তোমার মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি 22শে ডিসেম্বরকে
মকর সংক্রান্তি বলা হয়। ঠিক আছে, মকর সংক্রান্তি বলা হয়। তাহলে প্রথমে মনে রাখবে 21শে মার্চ। প্রথমে মার্চ, তারপর হলো 3 মাস পর এপ্রিল মে জুন, তারপর হলো আবার 3 মাস পর, তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তারপর আবার ডিসেম্বর। ঠিক আছে, ডিসেম্বর। তাহলে 21শে মার্চ, 21-এর পরে আবার 21শে জুন, 21-এর পর সেপ্টেম্বরটা হবে 23 এবং ডিসেম্বরটা হবে 22। এটা মহাবিষুব। 21শে জুন হলো কর্কট সংক্রান্তি, 23শে সেপ্টেম্বর হলো জল বিষুব, আর 22শে ডিসেম্বর হলো মকর সংক্রান্তি। এবং 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়। উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে দিন কি হয়? সবচেয়ে ছোট হয়। যে ছোট হয়। আর দক্ষিণ গোলার্ধে কি হয়? সবচেয়ে বড় হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2 নম্বর। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? তাহলে লোয়েস সমভূমি কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? নদী, হিমবাহ, সমুদ্র, বায়ু। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বায়ু। বায়ু দ্বারা গঠিত লোয়েস সমভূমি তৈরি হয়। ঠিক আছে, বায়ু দ্বারা গঠিত। বায়ু বায়ুর সঞ্চয় কার্যের ফলে লোয়েস সমভূমি গঠিত হয়। নেক্সট, 3 নম্বর। নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? সব থেকে উৎকৃষ্ট কয়লা, কয়লার মধ্যে কার্বন থাকে। কয়লার মধ্যে কি থাকে? কার্বন থাকে। কোন কয়লাতে কার্বন সব থেকে বেশি থাকে? উত্তর হবে অপশন এ, অ্যানথ্রাসাইট। উত্তর হবে অপশন এ, অ্যানথ্রাসাইট। 80 থেকে 90% 90% কার্বন থাকে। ঠিক আছে, অ্যানথ্রাসাইট সবচেয়ে বেশি থাকে। এবং ভারতে প্রাপ্ত, মানে ভারতে কোন কয়লাটা সবচেয়ে বেশি পাওয়া যায়? ভারতে, ভারতে প্রাপ্ত কয়লা, ভারতে কোন কয়লাটা সবচেয়ে বেশি পাওয়া যায়? প্রাপ্ত কয়লা কোনটা হবে বলতো? অ্যানথ্রাসাইট, লিগনাইট, পিট না বিটুমিনাস? সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হলো বিটুমিনাস। ঠিক আছে, বিটুমিনাস কয়লা সবচেয়ে ভারতে বেশি পাওয়া যায়। আর উৎকৃষ্ট কয়লা কোনটি? অ্যানথ্রাসাইট। নেক্সট, 4 নম্বর। ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? লোহা, সোনা, খনিজ তেল, তামা। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, তামা। ক্ষেত্রী খনিটি তামা উত্তোলনের জন্য বিখ্যাত। তাহলে ক্ষেত্রী খনিটি কোথায় অবস্থিত? ক্ষেত্রী খনিটি রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, এটা মনে রাখবে। ক্ষেত্রী খনিটি রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন গুলো। নেক্সট, হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে জিওগ্রাফি থেকে 4টি কোশ্চেন কিন্তু এসেছিল। ঠিক আছে, জিওগ্রাফি থেকে কয়টি কোশ্চেন এসেছিল? 4টি কোশ্চেন এসেছিল। সবচেয়ে বেশি কোশ্চেন থাকে হিস্টোরি থেকে। হিস্টোরি থেকে একটু বেশি কোশ্চেন থাকে, এবং স্ট্যাটিক জিকে থেকে বেশি থাকে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, তারপর জিওগ্রাফি আসে, তারপর পলিটি থেকে থাকে, এবং ইকোনমি থেকে বেশি একটা কোশ্চেন থাকে না। থাকলেও, ইকোনমি থেকে থাকলেও যদি থাকে একটা কোশ্চেন থাকতে পারে, 1 থেকে 2টা থাকে ইকোনমি থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সও বেশি থাকে না পুলিশের পরীক্ষাতে। ঠিক আছে, এবং রেলের পরীক্ষাতে কিন্তু স্ট্যাটিক জিকে খুব বেশি থাকে। স্ট্যাটিক জিকে, হিস্টোরি এবং কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 4-5টা থাকে রেলের পরীক্ষাতে। আমি রেলের পরীক্ষা বললাম এটা। ঠিক আছে, আর ডাব্লিউপি পুলিশের পরীক্ষা যদি হয়, ডাব্লিউপি বা কেপি, সিএ ধরে রাখো, কারেন্ট অ্যাফেয়ার্স দুটি থাকবে ডাব্লিউপি বা কেপির ক্ষেত্রে, কিন্তু স্ট্যাটিক জিকে কিন্তু বেশি থাকবে।
তোমাকে হিস্ট্রি ভালো পরিমাণে রপ্ত করতে হবে এবং স্ট্যাটিক জিকে ভালো করে প্রস্তুতি নিতে হবে কিন্তু। কারেন্ট অ্যাফেয়ার্স দুটি এসেছিল লেডি কনস্টেবলে 2023 সালে। 1 নম্বর কোশ্চেন ছিল সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? ইমানুয়েল নয়ার, এমিলিয়ানো মার্টিনেজ, হুগো লরিস না পেরচেক? এখানে উত্তর হবে অপশন বি, এমিলিয়ানো মার্টিনেজ। ঠিক আছে। 2022 সালে যে ফুটবল খেলা হয়েছিল 2022-এ, সেখানে আর্জেন্টিনা জিতেছিল এবং গোলরক্ষক ছিলেন মার্টিনেজ। আর্জেন্টিনা মোট 3 বার বিশ্বকাপ ফুটবল যে হয় 3 বার জেতে। ঠিক আছে, 3 বার জিতেছিল। নেক্সট, সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে, এটা দেখো 2000 2023-এ পরীক্ষাটা হয়েছিল ডাব্লিউপির, 2022-এর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। অর্থাৎ আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো পরিমাণে রপ্ত করতে হবে। নেক্সট, সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে যে চিতা বাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে নামিবিয়া, অপশন বি। ঠিক আছে, এই দুটি কারেন্ট অ্যাফেয়ার্সই এসেছিল ডাব্লিউপি পরীক্ষায়। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু ক্লাসগুলো শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।